মাধ্যমিক ইতিহাসের জন্য অধ্যায় 7-এর অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমরা কেমন লিখেছি সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো অধ্যায় 7 থেকে যে 2 নম্বরগুলো করলে তোমাদের শিওর কমন পাবে তার সম্পূর্ণ সাজেশান এই ভিডিওতে তোমরা পাবে। এই কটা 2 নম্বর করে রাখলে এবং এবছর মাধ্যমিকে আমাদের সাজেশান থেকে কোন দুটো 2 নম্বর পড়েছে সেগুলো তোমাদের প্রমাণ সমান দেখিয়ে দেবো। তো যে কটা 2 নম্বরে আলোচনা করবে এই কটা 2 নম্বর তো অবশ্যই করবে, এগুলোর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে মাধ্যমিকে। আর তার সঙ্গে যে প্রশ্নগুলোর উপর তোমরা অতি গুরুত্ব দেবে সেগুলো নিয়েও আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওতে। ভিডিওটা যেমন দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তেমনই মাধ্যমিকের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই প্রশ্নগুলো যে চয়েস করেছি বা আলোচনা করছি এগুলো সবই মাধ্যমিকের দিকে দৃষ্টিপাত রেখেই তৈরি করা হয়েছে। তাই তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো আর লাইক করে শেয়ার করে আমাদের সাপোর্ট করে দেবেন। চলো কী কী প্রশ্ন নিয়েছি 2 নম্বরে সেটা এই ভিডিওতে আলোচনা করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন এখানে একটা নিতে পারি, ভগৎ সিং কেন স্মরণীয় ছিল? পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর দিনটি ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উত্তরগুলো দেখতে পাচ্ছ আশা করি। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী বিখ্যাত কেন? অথবা জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা 2024 সালে পড়েছে, এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ো। 20 শতকে ভারতের নারী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য ভালো করে দেখো। লক্ষ্মীর ভাণ্ডার কেন গড়ে ওঠে? খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। উর্মিলা দেবী বিখ্যাত কেন বা উর্মিলা দেবী কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন আন্দোলন শুরু করেন? ভালো প্রশ্ন। ভগিনী সেনা কি? ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ো। আইন অমান্য আন্দোলনে ছাত্ররা কীভাবে অংশগ্রহণ করেছিল? দেখে রাখতে পারো। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ো। পুনা চুক্তির শর্ত কী ছিল? ভালোভাবে দেখো, ইম্পর্টেন্ট আছে। নমঃশূদ্র স্বদেশী ও বয়কট আন্দোলনের বিরোধিতা করেছিল কেন? নমঃশূদ্ররা স্বদেশী ও বয়কট আন্দোলনের বিরোধিতা করেছিল কেন? ভালো প্রশ্ন। নমঃশূদ্র টপিকটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখো। লীলা নাগ রায় বিখ্যাত কেন? এটাও ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। ননিবালা দেবী স্মরণীয় কেন? এটাও ইম্পর্টেন্ট। প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন? ইম্পর্টেন্ট এগেন। বাংলায় বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা কী ছিল? দেখে রাখতে পারো একবার 2 নম্বরের জন্য। কার্লাইল সার্কুলার 2026 তোমাদের পরীক্ষায় পড়ে গেছে আমাদের সাজেশন থেকে, তো এটা তোমার এবছর করার দরকার নেই। ক্রস। অ্যান্টি সার্কুলার সোসাইটি করে রাখতে পারো, ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্ন, জাতীয় আন্দোলনে অরবিন্দ ঘোষ স্মরণীয় কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাপেকর ভ্রাতৃদ্বয়কে কেন মনে রাখা হয়? ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা কি? ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। বীণা দাস বিখ্যাত কেন? ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। রশিদারি দিবস কেন পালিত হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ো। দলিত কাদের বলা হয়? আমাদের সাজেশন থেকে পড়ে গেছে মাধ্যমিকে, তো পড়ার দরকার নেই এটা। ভাইকম সত্যাগ্রহ কি? ইম্পর্টেন্ট, দেখে রাখতে পারো। বীরেশলিঙ্গম প্রান্তটি স্মরণীয় কেন? দেখে রাখতে পারো। পরের প্রশ্ন, নমঃশূদ্র কারা নমঃশূদ্র নামে কারা পরিচিত ছিল? বলেছিলাম নমঃশূদ্র টপিকটি ওই জন্য খুবই ইম্পর্টেন্ট, হয় 2-এ নয় 4-এ নয় 8-এ দিতেই পারে। মাডাম কামা স্মরণীয় কেন? ভালো প্রশ্ন। উষা মেহতা স্মরণীয় কেন? ভালো প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে রিপাবলিকান পার্টি ভূমিকা বা সূর্য সেন স্মরণীয় কেন? খুব ভালো প্রশ্ন, অরবার দেব, খুব ভালো প্রশ্ন। আমাদের লাস্ট প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? খুব ভালো প্রশ্ন, দেখো। তো এই ছিল তোমাদের এখান থেকে 35টা প্রশ্ন, যার থেকে দুটো প্রশ্ন বাদ যাবে। এটা 2026 সালে সাজেশন আমাদের থেকে পড়ে গিয়েছিলো। আশা করি প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছে। ভিডিওটি ইম্পর্টেন্ট হলে ভিডিওটিতে তোমরা সাপোর্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।